সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিশ্ব নবী আকরাম মাওলা তাজদারে মক্কি মাদানী রূহে ফিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার আবু তালিবের কাছে থাকতে থাকতে হঠাৎ করে হযরত আবু তালিব বললেন, বাবা রে এবার তুমি থাকো বাড়িতে, বাড়ি ঘর আছে, কাজকর্ম করে খেতে হবে, আমাকে যেতে হবে মুলকে শাম, ব্যবসা করতে যেতে হবে বেটা। মোহাম্মদ বাড়িতে থাকো তোমার চাচির সাথে, আমাকে মুলকে শাম ব্যবসা করতে যেতে হবে বেটা, তার জন্য বলছি বাবা তুমি থাকো। আবু তালিব বললেন, বলে ভাতিজা মোহাম্মদ, ও মুসলমান ভাই, আল্লাহর নবীর যেন দাদু আব্দুল মুত্তালিব বলতে ভুলে গেছিলাম। 120 বছর যখন বয়স, আল্লাহর নবী যেন দাদু চলে গেলেন দুনিয়া ছেড়ে। নবীজির দাদু দুনিয়া ছেড়ে বিদায় নিলেন 120 বছরে। মাকামে হুজুন বলে একটা জায়গা, সেই জায়গাতে আবু তালিবের দাফন কাফন হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর বয়স যখন নবীজির, তখন হযরতে আবু তালিব আমার নবীকে বাড়িতে রেখে ব্যবসা করতে যাবে, মদিনা যাবে, মুলকে শাম যাবে, বাণিজ্য করতে যাবে। বাবা এবার বিশ্ব নবী বলছেন, চাচা আপনার সাথে ব্যবসা করতে আমিও যাও, বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়স ছিল। এবার দেখেন এখানে মূল্যবান একটা কথা আছে, বড় মূল্যবান কথা শুনুন। বিশ্ব নবী আকরাম মাওলা চাচার সাথ ধরে বহু পরিশ্রম করা হলো, না রে বাবা না, তোকে নিয়ে যাব না, ওখানে রোদ আছে, ওখানে লোক খারাপ লোক আছে, ভালো লোক আছে, তোমাকে নিয়ে যাওয়া হবে না। আখিরকার বিশ্ব নবীকে নিয়ে আবু তালিব উটের উপরে চাপিয়ে কিংবা ঘোড়ার উপরে চাপিয়ে লাগাম ধরে টানতে টানতে সাথীদের সাথে নিয়ে চললেন ব্যবসায়। যেতে 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 এই বাবা মুলকে শামে যখন মদিনা যখন ঢুকবে, ওখানে কিন্তু মুলকে শাম যেতে যেতে কিন্তু একটা গির্জা ঘর আছে। গির্জা ঘর কাকে বলে জানেন? যেখানে আপনার গির্জারা ঘর বানিয়ে একটা মন্দিরের মতো করে বানিয়ে রাখে খ্রিস্টান, ওই গির্জা ঘর ছিল। গির্জা ঘরে যেটা পণ্ডিত ছিল, পণ্ডিত গির্জা ঘরে যেটা পণ্ডিত ছিল, এ ছাদের উপরে চাপলো, ছাদের উপরে চেপে বই পড়লো, বই পড়ছে। তো আজকের দিনে, এই দিনে, এই বছরের এই দিনে, আজকের দিনে এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবী যাবে, বলুন সুবহানাল্লাহ। ও কিন্তু চিন্তা করছে আজকে দিনে এই রাস্তাতে বইয়ে লেখা আছে যে নবী যাবে এই রাস্তা দিয়ে, তাকে চিনবো কেমন করে? তো বইয়ে লিখছে যে তাকে চিনতে পারা যাবে যে ওই নবী আসার পর এই মাঠে একটা গাছ আছে, গাছের তলে বসবে, গাছের তলে বসবে। গাছ থেকে যখন বেরিয়ে যাবে তো আকাশের রোদগুলো ছায়া হয়ে যাবে, আর ছায়া হয়ে আকাশের রোদগুলো ছায়া হয়ে যাওয়ার পর নবীর মাথার উপরে বাদল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই কিন্তু পণ্ডিত একবার ছাদ যায়, একবার নিচে আসে, একবার ছাদ যায়, একবার নিচে আসে। মনে মনে চিন্তা করে যে কখন যে আসবে নবী, যে আমরা নবীর দর্শন করব। ঠিক বাবা গোলামরাকে বলে, যা তোরা একবার ছাদের উপরে গিয়ে যাতো, নবী কি আসছে দেখবে। লোকেরা বলছে ওগো নবীকে চিনবো কেমন করে? ও বাবা, ওই লোকটার নাম ছিল বহিরা রাহি। বহিরা রাহি বলে, তোমরা নবীকে চিনতে পারবে না, আমাকে যেতে দাও ছাদের উপরে। এবার জানো বাবা ছাদের উপরে চলে আসলেন। আসার পরে যেন দেখতে পায় যেন একদল গাছের তলে গিয়ে বসল। দুইটা লোককে বলে, বহিরা রাই, ও আমার গোলামেরা, তোমরা দুইজন গিয়ে দেখো
ওই গাছের তলে যেন বসে আছে আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ। দুইটা লোক গেল, যাওয়ার পরে বলল, গোটা লোকগুলোকে বলে দাও যে তোমাদের বহিরা রাহিবের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ থাকলো। ই কিন্তু মুসলমান ছিল না, বহিরা রাহিব মুসলমান ছিল না, গির্জা ঘরে একটা পণ্ডিত ছিল। এবার দুটা লোক গিয়ে বলছে, ও ভাই আপনাদেরকে ওই বাড়িটাতে, ছাদের বাড়ি দেখতে পাচ্ছেন তো, ওই বাড়িটাতে আপনাদের নিমন্ত্রণ থাকলো, মালিকের হুকুম আছে। আবু তালিব বলছে, রে আব্বাস, আমির হামজা, ও গ্রামের দল পর লোক, চলো যখন নিমন্ত্রণ আছে তোরা খেয়ে আসি। আবু তালিব বলছে, মোহাম্মদ, জি চাচা, এখানে থাক বেটা, তুই সামান টামান যেগুলো আছে এগুলোকে জোগা, তুই ছোট ছেলে, তুই যা জোগা, তোর জন্য আমরা খাবার একটু বেঁধে নিয়ে চলে আসি। যার জন্য দাওয়াত দেওয়া সেই যাবে না, বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ঠিক আছে চাচা, আমি এখানেই থাকছি, আপনাদের সামানগুলোকে জোগাচ্ছি, আপনারা খেয়ে আসেন। আমার নবীর তখন টাইটেল ছিল আল আমিনুস সাদিক। কি না টাইটেল ছিল? আল আমিনুস সাদিক। মক্কার লোকেরা আমার নবীকে আল আমিনুস সাদিক ও ডাকত, সত্যবাদী ছিলেন। প্রচার হয়ে গিয়েছিল চারদিকে যে একটা সত্যবাদী ছেলে আব্দুল্লাহর ওরস থেকে, মা আমিনার পেট থেকে জন্ম নিয়েছে, কুরাইশ খানদানে আব্দুল মুত্তালিবের পোতা ছিল বাবা। কিন্তু গাছের তলে বসে সব চলে আসলো। এবার বহিরা রাহিব কি করেছে, বই খুলেছে, তাওরাত জাবুর যেগুলো আসমানি কিতাব আছে ওগুলোকে খুলেছে। এবার একদিকে লোককে গেট থেকে ভিতরে ভরে আর বই দেখে, মিলাই যে চেহারাটা মিলছে কিনা। তুই যা, ফের একজনকে বললো তুইও যা, ফের একজন তুইও যা। যেতে 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 দেখছেন নবী নেই, বলুন সুবহানাল্লাহ। থালা দিয়ে দিয়েছে, খাবারটা বাড়বে। আল্লাহ আল্লাহ বহিরা নাই বলে, ও আমার গোলামেরা, একটা কাউকে খাবার দিবে না, এখন খাবার বাড়বে না। সবাই মিলে বলল, আকা ও মালিক বলেন, কিসের জন্য? বলে কাউকে খাবার দেওয়া হবে না, সবারই খাবার বন্ধ করে দাও, সবারই প্লেট সামন থেকে নিয়ে নাও, সামন থেকে নিয়ে নাও। আবু তালিব বলল, ভাই রে, আমি দলের হলাম একটা সর্দার, এই দলের হলাম আমি মালিক, আমার সামন থেকে তুমি প্লেট টাননেওয়ালা কে আছো বলো? যখন তুমি প্লেট টানতে পারো তো আমাদেরকে কেন নিমন্ত্রণ দিয়েছ? বলে আবু তালিব রে, আমি নিমন্ত্রণ দিয়েছি, কারণ নিমন্ত্রণ দেওয়ার একটা উদ্দেশ্য, তোমাদের মধ্যে একজন মোহাম্মদ নাম কার আছে? আবু তালিব বলল, আমার ভাতিজার নাম। বলে যতক্ষণ পর্যন্ত সেই মোহাম্মদ না আসবে তোমাদেরকে খাবার দেওয়া যাবে না। মোহাম্মদের সাথে তোমাদের কি, তোমার কি সম্পর্ক? তুমি হলে একটা গির্জা ঘরের পণ্ডিত, আর তুমি ফের মোহাম্মদকে তুমি চাইছো কেন? বলে অত বলবো না, যতক্ষণ না আসবে খাবার দেওয়া যাবে। এরা বলছে, কেউ কেউ বলছে যে হবে, এই ছোট বাচ্চাটার এত মূল্য, আমাদের কোনো মূল্য নেই। আমির হামজা বলছে যে ভাই, আমি আমার ভাতিজাকে ডেকে আনতে যাবো। বলে হ্যাঁ ডেকে, উনি আসলে খাবার পাবে না, ডেকে। এবার বা দুইটা লোক গেছে, আমির হামজা গেছে আর একজন গেছে। বাবা আমার নবীকে বলছে, ও মোহাম্মদ চল বেটা চল। তুই না গেলে বলছে যে পেটে ভাত দিবে। বিশ্ব নবী আমার আকা মাওলানা গাছের ভিতর থেকে বের হচ্ছেন, আর বহিরা রাহিব ছাদ থেকে টুকুর টুকুর দেখছেন, বলছে সুবহানাল্লাহ। বহিরা রাহিব দেখে
আল্লাহ নবীর কাছ থেকে যেন বেরিয়ে চলে আসছেন, মাথার উপরে বাদল। আবু তালিবকে বলেন, ও আবু তালিব দেখ রে দেখ, এটাই হলো মোহাম্মদ। এনার কথা 500 বছর থেকে আগে কিতাবে পড়েছিলাম, এর কথা বইয়ের মধ্যে পড়েছিলাম। ইনি হবেন আখিরি জামানার নবী, ইনি হবেন পয়গাম্বার, পয়গাম্বারদের সর্দার নবী হবে আবু তালিবের। ইনি হলেন আখিরি জামানার নবী, এনার নাম মুহাম্মদ। যেমনি বাবা আমার নবী গির্জা ঘরে প্রবেশ করলেন, বহিরাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে দেখার জন্য আমি 12 বছর থেকে পাগল হয়ে আছি। আমার নবী টুকুর টুকুর দিকে তাকলেন, ছোট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য 12 বছর থেকে আমি আশ্রয় করছি। কবে হবে 12 রবিউল আউয়াল? কবে হবে ওই হিজরিটা, যে হিজরিতে আপনি জন্ম নেবেন? এই আজকে বইয়ে পড়েছি হুজুর আপনার হিজরির তারিখ, আজকে এটাও পড়েছি যে আপনি রাস্তা দিয়ে গাছের তলে বসবেন। আল্লাহু আকবার। এইবার কি বাবা বলছে, খাবার দিতে শুরু করো। খাবার দিতে লাগলেন ভাই। বহিরারাই খাবার খাওয়ার পরে আল্লাহ নবীর পা ধরে চুম্বন খেলেন। চুম্বন খেয়ে বললেন, আবু তালিব রে, এই বাচ্চাটাকে যদি বাঁচাতে চাইস তো সামনে নিয়ে যাবি না। এখান থেকে 10 কিলোমিটার দূরে অনেকগুলো লোক এই বাচ্চাটার সম্বন্ধে সবাই জেনে গেছে। আমি যেমন তাওরাত জাবুর পড়ি, আমি ভালো মনে করি যে সন্তান এসেছে, ভালো হয়েছে। অনেক লোক আছে, সবাই এই বাচ্চাটার দুশ্মন আছে, তারা যদি দেখতে পেয়ে যায় মেরে দিতে পারে। ওরে আবু তালিব, তাড়াতাড়ি করে এখানে ব্যবসা বিজনেস শেষ করে দাও, এখানে তোমাদের কারোবারকে শেষ করে দাও, এখানে তোমরা ব্যবসা করে নাও, আর এখান থেকে ব্যবসা শেষ করে তোমরা বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও, আর আগে যাও না। এই যে তোমার ভাতিজা আছে, এর সামনে গেলেই কিন্তু ক্ষতি হতে পারে। অনেক লোকজনকে চিনতে পেরেছে, এর চেহারা দেখলেই চিনতে পারবে। তোমরা চিনতে না পারো, একে অনেক কেউ চেহারা দেখলে অনুভব করবে এটাই হবে আখিরি জামানার নবী। অনেক লোকের শত্রু আছে। ভাই, তোমাকে অনুরোধ করে বলছি, বাড়ি নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে বাড়ি নিয়ে আসলেন। হায়াত বাকি, মোলাকাত বাকি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে বলছিলাম ভাই, একটা গজল বলার ইচ্ছা করেছিল, আপনাদের কাছে 10 টাকা করে চেয়েছিলাম। এই যে চাদর আছে আমার কাছে, এই চাদরটা একজন বিশ্ব একজন ভালো আলিমের দেওয়া, বড় আলিমের এই চাদরটা গিফট করেছিল। এই চাদরে আপনাদের কাছে অনুরোধ করি, চাদরটা নিয়ে যান। মা বোনেরা 10 টাকা 5 টাকা থাকলো এই চাদর দিবেন। যাদের মায়া হবে, বিশ্ব নবী 12 বছরের আমার বিশ্ব নবী উপরে যাদের মায়া হবে, এই চাদরে আপনারা দিবেন 10 টাকা 5 টাকা, এই চাদর দিবেন। আর এটাই মনে করবেন যে চাদর দিলাম, আল্লাহ এই চাদর ওসিলাতে মা বোনেরা মনে করবেন যে মা ফাতেমার চাদর যেন নসিব হয়ে যায়। মা ফাতেমার চাদরে কি করিল বর্ণনা, কোন মাখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে কি করিব বর্ণনা, কোন মাখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। এক সুয়াল করে, মাগো খাবার দাও না। মা ফাতেমা বেরিয়ে দিলেন ইফতারির খুরমা। বিশ্বের মধ্যে ঘুরে দেখলে মা ফাতেমার নাই কোনো তুলনা, কোন মাখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। মা ফাতেমার চাদর
মাখলুকাত আজো সেই চাদরের দিওয়ানা। আল্লাহুম্মা জোরে পড়ে জোরে পড়ে ওয়ালালে ওয়ালালে সাইয়্যিদানা কুল্লালামের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা ফাতেমা লুটে নিয়েছে। একটু জোরে হবে না? কুল্লালামের খাজানা যারে কুলে আলমের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা ফাতেমা লুটে নিয়েছে। এক সুয়ালি সুয়াল করে ও মা ফাতেমা খাওয়ার যদি থাকে মাগো খাওয়ার কেন দাও ও না, খাওয়ার কেন দাও না। দয়ালু ফাতেমা দয়ালু ফাতেমা সওয়াল কি খাওয়ার খেয়েছে জান্নাতি রানী মা ফাতেমা লুট নিয়েছে। কুল আলমের খাজানা যারে কুল আলমের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা ফাতেমা লুটে নিয়েছে। জান্নাতি রানী মা ফাতেমা লুটে নিয়েছে। আখিরি ছন্দ। মুসলমান ভাইরা কে আমেনা बीबी देखो कौन ऐसे से आगे नाम आया आका नूर बरसे। जोर से बोलिए यार। आमेना बीबी देखो कौन ऐसे से आगे नाम आया आका नूर बरसे। नूर बरसे नूर बरसे आका आगे नाम आया आका नूर बरसे। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জানা অজানা যদি ভুল হয়ে থাকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।